মানুষ বিক্রির দলিল, তাও মানুষ বিক্রির। প্রথমে শুনলে অনেকে আটকে উঠবেন। সিলেটের বাসা সৈনিক মতিউদ্দিন আহমদ জাদুঘরে মানুষ বিক্রির দলিল সহ হাজার বছরের সংগ্রহ এখানে আছে। আমরা প্রথমে আপনাদেরকে মানুষ বিক্রির দলিলটি আপনাদেরকে দেখাবো, তারপর 3 থেকে 400 বছর পুরাতন গড়ি সহ হাজার বছরের সংগ্রহের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমরা আপনাদেরকে সেই জাদুঘর দেখাবো যেখানে আছে মানুষ বিক্রির দলিল সহ 3 থেকে 400 বছর আগের গড়ি বা 200 বছর আগের সোনার জড়ি, মসলিন শাড়ি সহ সাধারণ শাড়ি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলা বারুদ। এই হচ্ছে মানুষ বিক্রির দলিল। দলিল সাধারণত সম্পত্তির বিনিময়ের ক্ষেত্রে করা হয়ে থাকে, তবে এই দলিলগুলি যে সময়ে তখন কিছু মানুষ ছিল অন্যের সম্পত্তি, তাদের পরিচয় ছিল কৃতদাস। শিল্পযুগের আগে মানুষ কেনাবেচা হতো। দরিদ্র নিঃস্ব মানুষেরা স্থানীয় জমিদার ভূস্বামীর কাছে নিজের সন্তানদের বিক্রি করে দিতেন। এক সময় এক ভূস্বামী আরেক ভূস্বামীর কাছে কৃতদাস বিক্রি করতেন। এসব কেনাবেচা হতো দলিল করে। অনেক ক্ষেত্রে দলিল ছাড়াও কৃতদাস কেনাবেচা হতো। এ হচ্ছে মানুষ বিক্রির দলিলটি। 1242 বাংলায় এই দলিলটি সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে সংগৃহীত, তবে অনেক পুরনো হওয়ায় এই দলিল লেখা অনেকটাই অস্পষ্ট রয়েছে। জীবনদশায় বাসা সৈনিক মতিউদ্দিন নিজের সংগৃহীত বিভিন্ন জিনিস দিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন। তারই সূত্র ধরে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন জিনিসপত্র, আর এগুলো রাখা হয়েছে বাসা সৈনিক মতিউদ্দিন আহমদ জাদুঘরে। আমরা এখন একটু কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে এই যে মতিউদ্দিন আহমদ বাসা সৈনিক মতিউদ্দিন আহমদ জাদুঘর, সেই জাদুঘর তারা দেখেছেন, তাদের যদি একটু অনুভূতি বলেন, তাদের কি প্রত্যাশা সেই কথা। আসলে আমার এখানে আসলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থী। বাংলা পাঠ্য বই 3টা ক্লাসের পাঠ্য বই জাদুঘর শব্দটা আছে, খুব বেশি বিশ্লেষণাত্মক না। মানে জাদুঘর জিনিসটা কি ওইটা ভেঙে বলা হয় নাই। জাদুঘরে কি কি আছে ওইখানে ওইটা বলা হয়েছে। 3 জায়গায় 3টা জাদুঘরের বর্ণনা আছে। আহসান মঞ্জিলের একটা জাদুঘরের, এরপরে মুক্তিযুদ্ধের সময়কার পুলিশ লাইনের একটা জাদুঘরের বর্ণনা আছে বইতে, কিন্তু জাদুঘর জিনিসটা কি ওইটা নাই। তখন পাঠ পড়াতে গিয়ে আমার যে সহকারী শিক্ষক আছেন বাংলার, উনি বললেন যে এইটা একটা সমস্যা, যে জাদুঘরকে ম্যাক্সিমাম স্টুডেন্টই মনে করে জাদুকর। জাদুকর এবং জাদুঘরের মধ্যে যে একটা পার্থক্য আছে, এই জিনিসটা বাচ্চাদের বোঝাতে একটু কষ্ট হয়। দেন আমরা একটু বাচ্চাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম যে জাদুকর এবং জাদুঘরের মধ্যে যে পার্থক্যটা, ওইখান থেকেই মানে বাচ্চারা বায়না ধরলো যে তাহলে আমরা জাদুঘর দেখব। জাদুঘর জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিতে আমরা বলেছিলাম যে সিলেটেও 3-4টা জাদুঘর আছে, যেমন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আমাদের আতাউল গনি ওসমানী সাহেবের জাদুঘর আছে ওই পার্কের অপোজিটেই, বা হাসন রাজা জাদুঘর আছে এই জাদুঘরটা। আমার মনে হলো যে একটা একটা করে জাদুঘর সব কয়টাই আমি দেখাতে চাই আমার স্টুডেন্টদেরকে। প্রথমে এইটা সিলেক্ট করলাম, মূলত আমাদের সফরটা মাজার জিয়ারত দিয়ে শুরু এবং ওইখানটার পাশেই, তাই নিজে একবার আগে এসে দেখে গেলাম। আমার মনে হলো যে এখানে বাচ্চাদেরকে দেখানোর মতো, তাদেরকে তো আসলে আমি অনেক কিছু শেখাতে পারবো না, ওদের সেই ক্যাপাবিলিটি নাই। ওদেরকে হয়তো আমি জ্ঞানের সমুদ্রে ভাসিয়ে দিতে পারবো না, কিন্তু আমি চাইলেই ওদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে সমুদ্রটা ওই দিকে। এই জন্যই আর কি মূলত নিয়ে আসা। বাংলাদেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আসলে আমাদের একটা প্রাণের সম্পর্ক। নিয়মিত আসা হয়, কিন্তু জাদুঘরে মাঝে মধ্যে আসা হলো এরকম উপভোগ করে দেখা হয় না। আজকে দেখতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এটি আসলে জাদুঘরটি হচ্ছে সমৃদ্ধশালী একটি জাদুঘর। আমি দেখে অভিভূত, মুগ্ধ। এটা আমাদের সিলেটের প্রাণের শহরে মধ্যখানে এরকম একটি সমৃদ্ধশালী জাদুঘর রয়েছে। আমাদের শহরের মানুষ কিন্তু এখনও অনেকেই জানে না। এটি কিন্তু প্রচারের বিমুখে পড়ে আছে, চোখের লোকের অন্তরালে আছে। এটি আসলে প্রচারের দরকার, প্রসারের দরকার। দেখেন আমাদের দেশের বাইরে অনেক মানুষ যখন ভিজিটে যায়, ঘুরতে যায়, সেখানে গিয়ে এখানে প্রাচীনতম জিনিসগুলো দেখে আসে। তা আমাদের দেশে থেকে কিন্তু আমাদের দেশের মানুষরা কিন্তু এই প্রাচীনতম দৃশ্য, প্রাচীনতম জিনিসপত্র সে দেখা হয় না। এখানে রয়েছে আমাদের সিলেটের কৃতি সন্তান বঙ্গবীর উসমানীর ব্যবহৃত জিনিসপত্র, তারপর রয়েছে ব্রিটিশ আমলের দলিল, বিভিন্ন পাখিদের ডিম,
পালকি, হাতের গুড়ি, দেয়াল গুড়ি, মানে দাঁতের হাতির দাঁতের পাকা, হাত পাকা, ওদের রাজার আমলে আর কি, ব্রিটিশ আমলে, শতাব্দীর পর শতাব্দীর আমলে যে জিনিসগুলো, এগুলো আমার জন্মের অনেক বছর আগে, মানে আমার জন্ম আর কিছুদিন হয়তো আগে, কিন্তু আমার জন্মের আগে যে এরকম একটা দৃশ্যর সাথে পরিচিত হতে পারছি বা প্রাচীনতম একটি জিনিসের সাথে আমি দেখছি, এটি আসলে আমাকে মুগ্ধ করছে। আমি আসছি রাজবাড়ি থেকে, আমার দেশের বাড়ি রাজবাড়ি, এবং রাজবাড়ি থেকে আমি আসছি, বেড়াতে আসছি। আর বেড়ানোর সিলেট জেলা ঘুরতে ঘুরতে এই জায়গাটা আমার পছন্দ হলো, যে স্থানীয় একটা জাদুঘর আছে, এটা দেখি। তো এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে, কারণ একটা ইউনিক একটা জাদুঘর, মানে একটু আলাদা অন্যান্য জায়গায়। যেমন আমি রাজশাহীর জাদুঘর দেখছি, তারপর হচ্ছে আপনার ন্যাশনাল মিউজিয়াম তো দেখছি, তারপর অন্যান্য জায়গার যে জাদুঘরগুলো আছে সেগুলো দেখছি, কান্তজিওর মন্দিরের দিক দিয়ে, দিনাজপুরে যে স্মৃতি সংগ্রহশালাগুলো আছে। কিন্তু এইখানের যে ব্যাপারটা, এইটাও মানে সিলেটের ইতিহাসটাকে তুলে ধরছে, পাশাপাশি মানে আমাদের ছোটোবেলাটা যেটা আমরা হারাই ফেলছি, যে বিভিন্ন জিনিসপত্র যেমন ঘড়ি, তারপরে ম্যাচের মানে দেয়াশালায় যেগুলো, দেয়াশালার বক্স থেকে শুরু করে আমরা আরও আমাদের যে আগের জেনারেশনগুলো যারা আছে তারা যত ধরনের জিনিস ব্যবহার করছে সেগুলো পর্যন্ত এখানে রাখা হয়েছে। আর সিলেটের যেই এলাকার স্থানীয় যে বিভিন্ন আপনার জিনিসপত্র ছিল এবং যা ব্যবহার্য ছিল, বন্দুক, তারপর হচ্ছে আপনার চাকু, এগুলো সব কিছু রাখা হয়েছে এখানে, খুবই ইউনিক করছে। আর উনি, আমার কাছে মনে হচ্ছে যে মতিনুদ্দিন আহমেদ, উনি নিজের হাতে এই জিনিসগুলো মানে সংগ্রহ করার চেষ্টা করছে। এখানে মুদ্রার কালেকশনও অনেক বেশি, অনেক ভালো। আর এইখানে আপনার আরও একটা জিনিস খেয়াল করছে, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব ডিটেলসে ছবিতে, মানে ছবি যে অরিজিনাল ছবিগুলো, ওই জিনিসগুলো আপনার হচ্ছে এখানে মানে রাখা আছে। এবং ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘরটি সিলেটের সম্পদ নয়, এটি হচ্ছে দেশের সম্পদ। এই সম্পদ রক্ষার্থে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মুহিত দিদার, ৭১ সিলেট।